জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় এই ৫টি রাশি জাতক বা জাতিকাদের বন্ড ভাগ্যের তালা খুলতে চলেছে আগামীকাল ২২শে মার্চ থেকে ২৭শে মার্চের মধ্যে। কেননা বহু বছর পর মীন রাশিতে ৩টি গ্রহর রাজকীয় চালে এই ৫টি রাশি রাজ করতে চলেছে। তাছাড়া মীন রাশিতেই তিনটি শুভ রাজযোগ তৈরি হয়েছে। এই শুভ রাজযোগের প্রভাবে এই ৫টি রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২২শে মার্চ ২০২৫ থেকে ২৭শে মার্চ ২০২৫-এর মধ্যে আপনার জীবনে আসবে নানা জায়গার থেকে কাজের খবর, নানা দিক থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পারবেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে এবং বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। অনেক দিনের আশা আপনার পূরণ হতে চলেছে। অনেক দিনের স্বপ্ন আপনার পূরণ হবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন। আপনি যদি চাকরিতে প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। নানা দিক থেকে কিন্তু আপনার লাভজনক কিছু খবর আপনি পেতে পারেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। কিংবা আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি পৈতৃক সম্পত্তিও পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনাদের বিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু পড়তে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২২শে মার্চ ২০২৫ থেকে ২৭শে মার্চের মধ্যে আপনার জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনি এই সময়টা কিন্তু হঠাৎ করে ধনী হওয়ার সুযোগ পেতে চলেছেন। এবং আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব এবং বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। এক কথাতে বলা যেতে পারে, বহু বছর পর মীন রাশিতে এই ৩টি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজ করতে চলেছেন। তার পাশাপাশি এই ৩টি গ্রহ সমন্বয়ে তিনটি রাজযোগ তৈরি হচ্ছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। এবং এই ৩টি গ্রহই কিন্তু শুভ গ্রহ। সূর্যর মিত্র গ্রহ বুধ, বুধের মিত্র গ্রহ শুক্র। তাই বন্ধু, এই ৩টি গ্রহ আপনার জীবন নিয়ে আসবে ঝড়ের গতিতে উন্নতি। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, হঠাৎ সম্পদ প্রাপ্তি রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, যা নাকি ওই সম্পত্তি আপনি আইনত মালিকানা হতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে পারেন এই সময়টায়। কারণ এই সময়টায় কিন্তু আপনার সময় কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ গোল্ডেন সময় আপনারা পেতে চলেছেন। ২২শে মার্চ থেকে ২৭শে মার্চের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২২শে মার্চ থেকে ২৭শে মার্চের মধ্যে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা বহু বছর পর মীন রাশিতে এই তিনটি শুভ রাজযোগের প্রভাবে আপনারা রাজাহারের জীবন কাটাতে সুযোগ সুবিধা পেতে চলেছেন।
কেননা লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনারা এই সময়টা বেকার বা বেরোজগার যদি থেকে থাকেন, কাজকর্ম পেতে চলেছেন। শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনার শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেন, এই বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির ভালো খবর পাননি, এবার কিন্তু ভালো খবর পেতে পারেন, কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাছাড়া আপনি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে উন্নতি করার সম্পূর্ণ সুযোগ পাবেন। এক কথাতে বলা যেতে পারে উন্নতির শীর্ষে আপনারা পৌঁছাতে পারবেন। শুধু আপনাদের কাজের উপরে লক্ষ্য স্থির করে, মাথা ঠান্ডা করে কাজগুলো আপনাদের করতে হবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে তিনটি রাজযোগ তৈরি হচ্ছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে, শুক্রাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির ভালো খবর পেতে পারেন, কিন্তু চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। এবং আপনার ক্রোধের কারণে আপনার কিন্তু হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, এবং আপনার জেদের কারণে আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই উন্নতি করার ক্ষেত্রে আপনি পিছিয়ে যেতে পারেন। শুধুমাত্র এই দুটি অশুভ দিক আপনাকে ত্যাগ করতে হবে, এবং আপনাকে সতর্ক হতে হবে আপনার মধ্যে যদি অযথা অকারণে ক্রোধ সৃষ্টি না হয়, এবং আপনার জেদ জন্য আপনার এই সময়টা ক্ষতি না করতে পারে। এই সময় আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি উন্নতি শীর্ষে পৌঁছাতে পারেন যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তিবিশেষে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই তিনটি গ্রহর রাজকীয় চালে আপনি রাজ করতে চলেছেন। তাছাড়া আপনার রাশিতে তিনটি রাজযোগ তৈরি হচ্ছে। শুক্র এবং বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। শুক্র এবং সূর্যের মিলনে শুক্রাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। বুধ এবং সূর্যের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে আপনার রাশির প্রথম ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। যদিও বর্তমান সময়ে আপনার শনির সাথে চলছে, তথাপিও শুভ গ্রহদের শুভ ফল আপনি পেতে চলেছেন। 22শে মার্চ থেকে 27শে মার্চের মধ্যে কটা দিন আপনার কিন্তু ঈশ্বরের প্রাপ্তির দিন। প্রত্যেকটা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই এই শুভ সময়টাকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই তিনটি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজ করতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা এই সময়টা শুভ। আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি, চাকরি ভালো খবর পেতে পারেন, কিন্তু চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে উন্নতি করার সুযোগ পাবেন। আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। অর্থাৎ এই 5টি রাশির জাতক বা জাতিকাদের মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। এইবার আমি 5টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে শুধুমাত্র একটি বিষয় সতর্ক করব। আপনারা এই সময়টা ক্ষণে বা অক্ষণে মাথা গরম করবেন না, এবং ক্রোধ যেন কখনোই আপনাদের মধ্যে প্রবেশ করতে না পারে। জেদকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আপনার ক্রোধ আপনার জীবনে ক্ষতি নিয়ে আসবে। আপনার জেদ আপনার সফলতার পথে বাধা সৃষ্টি করতে পারে। এই কটা বিষয় যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে উন্নতি করার ক্ষেত্রে কিন্তু আপনারা সর্বদাই এক পা আগিয়ে থাকবেন। কেননা বহু বছর পর মীন রাশিতে এই তিনটি শুভ গ্রহর সমন্বয়ে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে, বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে, এবং শুক্রাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। তাই এই তিনটি শুভ রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।